মানুষের অবস্থান রাস্তায়, তারা আসলে যে পরিমাণ মানুষের অবস্থান আমরা দেখতে পাচ্ছি, যেটি আসলে জাহাঙ্গীর গেট হয়ে মহাখালী ফ্লাইওভারের কোনা পর্যন্ত গিয়েছে। এদিকটাতে যদি আপনাদেরকে একটু দেখাই, কেউ কেউ আমাদেরকে যেমনটি জানালেন যে মানুষ একটি পাশ রাস্তায় অবস্থান নিয়েছে, সেটি ফার্মগেট হয়ে কারণ বাজার পর্যন্ত। ঠিক এদিকে বিজয় সরণির মোড় থেকে, অর্থাৎ যেটি তেজগাঁ দিকে যায়, তিব্বত দিকে, সেখানে যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে প্রবেশপথ আছে, সে প্রবেশপথ পর্যন্ত। এবং ওই পাশে কেউ কেউ আমাদেরকে জানিয়েছেন যে এখন তারা যেমনটি জানেন যে আসাদ গেট থেকে শুরু করে ধানমন্ডি ২৭ নাম্বার, শেরে বাংলানগর, আগারগা, অর্থাৎ মোহাম্মদপুরের একটা অংশ, অর্থাৎ সে যে জায়গাগুলো আছে প্রত্যেকটি জায়গায় কানায় কানায় ভরপুর মানুষ। অর্থাৎ এটি মনে হয় যে বাংলাদেশের ইতিহাস, এবং কেউ কেউ দাবি করছেন যে পৃথিবীতে হয়তো এত বড় জানাজা তারা কখনো দেখেনি। এবং নিশ্চয়ই আসলে আপনারা এই বিজয় সরণি মোড়ের চিত্রটি দেখলেই বুঝতে পারবেন, যেটি মানিক মিয়া এভিনিউর যে মাঠ প্রাঙ্গণটি আছে সেখান থেকে ছাড়িয়ে এই বিজয় সরণি মোড় প্রায় ২ থেকে ২.৫ কিলোমিটার পথ। সেই ২ থেকে ২.৫ কিলোমিটার পার হয়ে এই যে অভূতপূর্ব দৃশ্য, আসলে এটি একমাত্র আসলে তৈরি হয়েছে বেগম খালেদা জিয়ার অন্তিম যাত্রায়। তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে হয়তো অনেকেই তারা মনের মধ্যে খায়েশ ছিল যে তাদের প্রিয় নেত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শেষবারের জন্য একটু হলেও যেন দেখতে পারে। কিন্তু দেখতে না পারলেও হৃদয়ে ধারণ করে পুরো ঢাকা যেন আজ লোকে লোকারণ্য হয়ে গিয়েছে। এটি ইতিহাসের একটি মাইলফলক হয়ে থাকবে। এটি আসলে ইতিহাসের অন্যতম বড় একটি দলিল হয়ে থাকবে। এবং আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে অনেকে আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই জায়গায় আসলে শুধু মুসলিম ধর্মাবলম্বী নয়, বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষও কিন্তু এখানে এসে আজকে উপস্থিত হয়েছেন। দল মত নানা শ্রেণী পেশার মানুষ এখানে এসে উপস্থিত হয়েছেন।